এক জঙ্গলের মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। এমন সময় আল্লাহ বলে মাথা বাসাও ওরে পাগলা, বলি বিনয় করে আজকে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলায় বলে তা হইলে মাপ কইরা দেও আল্লাহ নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলায় বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হইরুয়ানা রে। 12 আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলা আমার নবীর উম্মতের মাপ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা গো আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম হাসরের বিচার কার্য দুনিয়াতে ফয়সালা করিয়া রে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন এর আগে গাদিরে কুম নামক স্থানে ভাষণ দিলেন 6 লক্ষ সাহাবীদের সামনে মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। এরপরে বিদায় নেওয়ার কিছুদিন আগে বললেন সাহাবীদেরকে ডাক দিয়া যে হে হযরত আলী হযরত উমর আমি চলে যাওয়ার পরে আমার এই জুব্বা জোড়াটা ওয়াইস কুরুনি নামে একজন পাগল আছে তার কাছে পৌঁছায় দিও। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ যেই পাগল আপনার দরবারে কোনোদিন আসে নাই, যেই পাগলকে আমরা কোনোদিন দেখি নাই, তার কাছে জামা জোড়া পৌঁছায় দিব, তারে দেখলে চিনমু কিভাবে, সে থাকে কোথায়? আমার নবীজি কয় ইয়ামিন শহরে করুন নামক স্থানে সেই পাগলা বসবাস করে। তার সমস্ত শরীর ব্যাধিগ্রস্ত ছিল, শুধু হাতে কিছু দাগ রয়ে গেছে, বাকি শরীর ভালো হয়ে গেছে। আর সে সব সময় সেজদায় থাকে, তারে দেখলেই তুমি চিনবা, আমি রাসূলের ঘ্রাণ তার শরীরে পাওয়া যাবে। উটের রাকাল রেজায় জিগায় যে আপনারা কি ওয়াইস কুরুনি নামে পাগলরে দেখছেন? পাগলের সম্মান তো সবাই করে না। এই রাস্তা দিয়ে যদি একটা পাগল যায়, হে কোন দেশের পাগল, তারে কেউ দেখার সময় রাখে না। হ্যালো।
তখন কইতেছে কয় ওয়াইস করুন আমি পাগলরে চিনি না, তবে ওয়াইজা ওয়াইজা কইয়া ডাকে মানুষ। এমন একজন পাগল এই পাহাড়ে আসছে, সে সব সময় সেজদায় পড়ে থাকে। যেদিন থেকে এই পাগল আইছে বাবা, আমাদের উটগুলা ঘাস খায় না, শুধু পাগলের দিকে তাকায় থাকে। বনের পশু তারে চিনে। তখন হযরত আলী কয় এই পাগল ছাড়া আর কেউ হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে যে আপনার এই অল্প বয়সে মুখের দাঁতগুলা পড়ে গেল, আমি আলী বিষয়টা বুঝলাম না। তখন কয় পাগলা, যেই নবীরে না বা নাইলে আমার আল্লাহ এই দুনিয়ায় বানাইতো না, যেই নবীরে না বানাইলে গয় আমার আল্লাহ তুমি আলীও হইতা না। আমি স্বপ্নের শুনছি আমার দয়াল নবী মায়ের নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি গো করব কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি নয়ন শেখ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলামই না। আবেদ আলী হইছে রে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি ঝাঁকি দিলেই পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল কুরুনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে রে।